এই ক্রাশ গেমস সবার পছন্দের একটা গেমস, কিন্তু যদিও সবার এই পছন্দের একটি গেমস, কিন্তু নিজের অজান্তেই নিজের কষ্ট অর্জিত টাকা চলে যায় এই জুয়ার কোম্পানির কাছে। যারা এই জুয়া খেলে তারা নিঃস্ব হয়ে যায়। কথা বলছি আমি প্রিন্স ফরহাদ। আপনারা আমাদেরকে যে তথ্যগুলো দিয়ে থাকেন সে তথ্যর উপরই ভিত্তি করে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম তৈরি করা হয়। এই যে ক্রাশ গেমস, আপনি ভিডিওটি প্লে করেছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। এই খেলায় 4 লক্ষ টাকা লস হয়েছে। যে ভিডিওটি আমাদেরকে পাঠিয়েছেন এই ভিডিওটি আপনারা স্ক্রিনে দেখতেছেন। আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমরা আপনাদেরকে বোঝানোর জন্য এখন পর্যন্ত অনেকগুলো মাধ্যম আমরা ব্যবহার করেছি, যে আপনাদেরকে কিভাবে এই জুয়ার থেকে সরানো যায়। প্রতিনিয়ত আমাদের সেই চেষ্টাগুলো চলছে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম দেখে ইতিমধ্যে প্রায় 10,000-এর উপরে আমাদের প্রিন্স ফরহাদ ইউটিউব চ্যানেলে, আপনারা যেখানে ভিডিওটি দেখতেছেন এটা আমাদের 2য় নাম্বার চ্যানেল এবং একটা ছোট চ্যানেল আমাদের প্রিন্স ফরহাদ ইউটিউব চ্যানেলে। সেখানে এটা থেকে তুলনামূলক অনেকটাই বেশি দর্শক সেখানে আছেন এবং সেই চ্যানেলে প্রায় 10,000 মানুষ অনলাইন জুয়া খেলবে না তারিখ সহ লিখে গেছেন। এবং আমাদের এই প্রোগ্রামগুলো আপলোড করার পরে বাংলাদেশ প্রশাসন তারা ইতিমধ্যে 63 জন জুয়ার এজেন্টকে এখন পর্যন্ত ধরতে সক্ষম হয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে আপনারা খেলাটা দেখতেছেন, 19,000 20,000 টাকা করে মারা হচ্ছে, এটা ফেটে যাচ্ছে। যিনি আমাদেরকে ভিডিওটি পাঠিয়েছেন তিনি উল্লেখ করেছেন যে ভাই এটা একটা ডেমো অ্যাকাউন্ট দিয়ে প্লে করা হয়েছে, আপনি দর্শকদেরকে দেখিয়ে দেন যে জুয়া মানুষকে কিভাবে টাকা নিয়ে যায়, টাকা দেয় না। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যারা আমাদের প্রোগ্রামগুলো দেখেন, আপনাদের কাছে যদি কোনো ভিডিও ফুটেজ থাকে যেগুলো আপনাদের নিজের তৈরি, এর আগে কখনো ইউটিউবে আপলোড করা হয়নি, এরকম যদি কোনো তথ্য এবং প্রমাণ থাকে তাহলে সেই ভিডিও ফুটেজ আমাদের পিএফ হেল্প লাইনে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সেই ভিডিও ফুটেজ ইউটিউবে আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, যখন মানুষ এই ক্র্যাশ গেমসে বাজি ধরে তখন 2-4-5 গুণের বেশি যায় না। যখন বাজি ধরে না তখন দেখা যায় 20 গুণ 25 গুণ যায়। এখন এই যে শুরু থেকে ফাটতেছে, এখন যদি 5-7 গুণও নেওয়া হয় তাইলেও তার চালান আসবে না। মানে শুরু থেকে এখন পর্যন্ত যে কয় টাকা তার লস হয়েছে, দেখেন এবারও 26,000 টাকা ফেটে গেল। তো এই যে যারা জুয়ার মধ্যে বিভোর, নিজের কষ্ট অর্জিত টাকা এভাবে শেষ করতেছেন, প্রিয় আমার ভাই, আমি যদি আপনাকে বলি যে ভাই আপনার কাছে 1,000 টাকার একটা নোট আছে, সেই নোটটা আপনি ছিঁড়ে গ্যাস লাইট দিয়ে আগুন দিয়ে পুড়ে দেন, তাহলে কি আপনি পুড়বেন? অবশ্যই আপনি পুড়বেন না। কারণ হচ্ছে আপনার কষ্ট অর্জিত টাকা আপনি ছিঁড়ে ফেলবেনও না, আগুন টাকা পোড়া দিবেনও না। তাহলে আপনি এখানে যে টাকা পোড়াচ্ছেন, ক্রাশ মানে কি? ক্রাশ হয়ে যাওয়া মানে পুড়ে ছারখার হয়ে যাওয়া, সেটাকে বলে ক্রাশ। তো আপনার কষ্ট অর্জিত টাকা আপনি এভাবে পুড়ে ছারখার করে দিচ্ছেন কোনো চিন্তা ভাবনা ছাড়া, মজার ছলে। আশা একটাই যে আপনি এখান থেকে লাভবান হবেন, কিন্তু এখন পর্যন্ত কোনো মানুষ এখান থেকে লাভবান হয়নি।
আপনি এই চিন্তা করেছেন, তার মানে আপনি ভুল লাইনে আছেন। যারা এই প্রিন্স ফরহাদ ইউটিউব চ্যানেলের প্রোগ্রামগুলো নিয়মিত দেখেন, তারা তো জানেন যে এই জুয়া কত বড় একটা নেশা এবং এখান থেকে মানুষ কিভাবে ফিরে আমাদের কথা শুনে। আপনি ফিরতেছেন না, আপনি প্রতিনিয়ত খেলতেছেন, আপনার কষ্ট অর্জিত টাকা সব শেষ করে রাস্তায় রাস্তায় ঘুরতেছেন। এটা কোনো ভালো মানুষের কাজ হইতে পারে না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কাজ করে খায়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কাজ করে খায়। যে বিশ্বের সবচাইতে বড় ধনী, সে ব্যক্তিও প্রতিদিন আপনার চাইতে বেশি কাজ করে। সেই ব্যক্তি আপনার চাইতেও বেশি কাজ করে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনিও আপনার চাইতে বেশি পরিশ্রম করেন, আপনার চাইতে বেশি কাজ করেন। বাংলাদেশের বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট যিনি আছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আপনার চাইতে বেশি কাজ করেন। তার মানে সবাই কাজের মধ্যে অন্তর্ভুক্ত, আর আপনি জুয়ায় অন্তর্ভুক্ত। এখান থেকে আপনাকে বের হতে হবে। বাংলাদেশ পুলিশ প্রশাসন দেখেন সারা দিন রাত কাজ করতেছে, রোদের মধ্যে পরিশ্রম করতেছে, টাকা ইনকাম করতেছে, আর আপনি জুয়ার মধ্যে টাকা ভরেন, বেশি টাকা হলে উঠাবেন এই চিন্তায়। এটা একটা বোকামি নয়? এজন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যারা এই নিজেকে ব্যস্ত না রেখে এই মজার ছলে আপনাদের কষ্ট অর্জিত টাকা আপনারা এভাবে নষ্ট করতেছেন, তাদেরকে অনুরোধ যে এই অনলাইন জুয়াতে আপনাকে কখনোই শান্তি দিবে না। এটা শান্তি দেওয়ার ক্ষমতা রাখে না। আপনি যদি এখন এই মুহূর্তে এই জুয়া থেকে বেরিয়ে আসেন, তাহলে আপনি সফল হয়ে যাবেন। আর যদি আপনি এই জুয়ার মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত রাখেন, তাহলে আপনি কখনোই নিজেকে কন্ট্রোল করতে পারবেনই না, বাড়ি ছাড়া হয়ে যাবেন। বিষয়টা বুঝতে পারছেন? অনলাইন জুয়া খেলা কোনো মানুষ সুন্দরভাবে বসবাস করতেছে শান্তিভাবে, এরকম ঘটনা এখন পর্যন্ত পাওয়া যায় না। এখন পর্যন্ত এরকম ঘটনা পাওয়া যায় না যে কোনো মানুষ এই অনলাইন জুয়া খেলে সুখে আছে। এরকম পাওয়া যায় যে এই অনলাইন জুয়া খেলে নিঃস্ব হয়ে গেছে, বাড়ি ছাড়া হয়ে গেছে, 20 লাখ টাকা ঋণ হয়ে গেছে। এরকম অসংখ্য ঘটনা পাওয়া যায়। এজন্য সকলের কাছে অনুরোধ জানাবো যে ভাই, যা হয়েছে হয়েছে, আজকের পর থেকে আর জুয়া খেলবেন না। এই নিয়ত করে প্রিন্স ভাইয়ের কথা শুনে আজকের পর থেকে অনলাইন জুয়াকে চিরবিদায় দিবেন বলে আশা করি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।